আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব। কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুব মুশকিল। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যু সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। এই তিনজন নারীর সাথে কখনোই কোনো সম্পর্কে জড়াবেন না। এক, যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে। দুই, যেই নারী ছেলে বন্ধুর সাথে মদ্যপানে আসক্ত থাকে। আর তিন, যেই নারী কথায় কথায় মিথ্যে বলে। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। প্রেম করলেই স্বামী স্ত্রী হওয়া যায় না, কেউ একজন পাল্টি মারলেই বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লেই বুঝবেন। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলেই বুঝবেন। স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড, স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড কখনো উত্তম হয় না, সংসার ভাঙলেই বুঝবেন। মা বাবা হারালেই বুঝবেন মা বাবার মতো কেউ আপন হয় না। স্বামীর যখন টাকা থাকে না তখন বউ ছাড়া কেউ পাশে থাকে না, আর স্বামীর যখন টাকা থাকে তখন বইয়ের থেকেও আত্মীয় স্বজন পাশে বেশি থাকে। নারীদের সম্মান আর অধিকার দিতে দিতে পুরুষরা দিন দিন এই সমাজে তাদের নিজেদের জায়গাটা হারিয়ে ফেলছে। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায়, মুখের উপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। মোবাইল আমাদের তিনটি জিনিস শেখায়। এক, যা ভালো তা সেভ করো। দুই, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা ফরওয়ার্ড করো। আর তিন, যেটা কারোর ভালো লাগবে না সেটা মুছে দাও। টাকার কেন দরকার? কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। দুটো ব্যাপার কখনো প্রশ্রয় দিতে নেই। এক, আত্মীয় স্বজনের পাকনামি, আর দুই, বন্ধুর নিমক হারামি। অন্যের বউ যদি আপনাকে কাছে পেতে চায় তাহলে এই দুটি কথা বলবে। এক, তাকে আপনার কেমন লাগে বারবার আপনাকে জিজ্ঞেস করবে। আর দুই, আপনার গোপন বিষয়ের বারবার জানার চেষ্টা করবে। বিখ্যাত লেখক টলস্টয় লিখেছেন, যাকে তুমি ভালোবাসো তার মতো জীবনযাপন করো। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্নে আগলে রাখতেও হয়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। যে পাঁচটি কথা কখনো কাউকে বলবে না। এক, স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। দুই, নিজের কুকাজের কথা অন্যকে বলা। তিন, আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। চার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। আর পাঁচ, নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠব। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। খুব ভালোভাবে ভেবে দেখেছি, যাকেই খুব বেশি ভালোবেসেছি
তার থেকেই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। জীবনে কাঁচা লঙ্কার মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। স্ত্রীকে এই দুটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। আর 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করতে চাইলে এই দুটি কাজ করুন, সে আপনার কথায় রাজি হয়ে যাবে। 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। 2, আপনার সব রকম কাজ তাকে জিজ্ঞেস করে করুন, যাতে সে বুঝতে পারে আপনি তাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। বয়স্ক মহিলারা কেমন পুরুষকে কাছে পেতে চায়? একটু বেশি বয়সের মহিলারা কম বয়সী পুরুষকে কাছে পেতে চায়, কারণ এদের উত্তেজনা অনেক বেশি হয় এবং এদের ভালোবাসা অনেক বেশি এবং খাঁটি হয়। চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। শূন্যে লাফায় হরিণ, 1 লাফেই 23 হাত, আর বাঘ যায় 1 লাফে 22 হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো, হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছনে ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতটা এগিয়েছে তা বোঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পিছন ফিরতে গিয়ে 1 লাফ কমলেই 23 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। এই যুগে 3টি সত্য বাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি, বয়স যখন 40 পার হয়ে যায়, তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয়, তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয়, তখন উচ্চ পজিশনে চাকুরি আর নিম্ন পজিশনে চাকুরি এটা আর কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না। বয়স যখন 70, তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় না, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট্ট একটি রুম হলেই হবে। বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো। যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয়, তাহলে সারা জীবন আলো জ্বলবে। আর ভুল কানেকশন হলেই ফিউচারে অন্ধকার। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমাধান নয়। 2, যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না। আর 3, কথা দিয়ে জবাব দিতে যাবেন না। কাজে বিশ্বাসী হন, কাজের মধ্যে দিয়ে উত্তর দিন। এমন অনেক মানুষ আছে যাদের ভালোবাসা দিলে তারা পশুর মতো আচরণ করে। আবার এমন অনেক পশু আছে যাদের ভালোবাসা দিলে তারা মানুষের মতো আচরণ করে। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবেসে থেকে যায়, আবার কেউ শিক্ষা দিয়ে চলে যায়। কষ্ট পেয়ে যারা চুপ থাকে, তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে কিছু সহ্য করতে। সন্দেহ মানে যে বিশ্বাস করি না, এমনটা কিন্তু নয়। সন্দেহ মানে একটা ভয়, যেন সে হারিয়ে না যায়। কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে, তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না।